রাজধানীর গভীর রাত, নীরব সড়কে পুলিশের নিয়মিত টহল। হঠাৎ একটি মোটরসাইকেল থামাতেই পরিস্থিতি ঘুরে যায় নাটকীয় মোড়ে। মুহূর্তেই শুরু হয় তর্ক, আর সেই তর্ক রূপ নেয় গালিগালাজ এবং হুমকিতে। পুলিশের সঙ্গে এক তরুণীর বাকবিতণ্ডার সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যা ঘিরে চলছে তীব্র আলোচনা এবং সমালোচনা। ঘটনাটি ঘটে গত 18 ডিসেম্বর রাত আনুমানিক 3:30টার দিকে। রাজধানীর মহাখালী তিতুমির কলেজ সংলগ্ন এলাকায় নিয়মিত টহলের সময় একটি মোটরসাইকেল থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ। ওই সময় বাইকে ছিলেন এক তরুণ ও এক তরুণী। পুলিশের দাবি, মোটরসাইকেলটির পেছনে কোনো নাম্বার প্লেট ছিল না। চালক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেও ব্যর্থ হন। দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদের শুরুতে তরুণী এবং তার সঙ্গে থাকা তরুণ নিজেদের স্বামী স্ত্রী বলে দাবি করেন। তবে কিছুক্ষণ পর তরুণটি বলেন তাদের কেবল এঙ্গেজমেন্ট হয়েছে। এই পরস্পর বিরোধী বক্তব্যে সন্দেহ তৈরি হলে পুলিশ আরও যাচাই করতে চাইলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ভাষ্যমতে তখনই তরুণী উত্তেজিত হয়ে পুলিশের উদ্দেশ্যে উস্কানিমূলক এবং অশালীন কথা বলতে শুরু করেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় তিনি বারবার পুলিশের দিকে তেড়ে যাচ্ছেন এবং উচ্চস্বরে বলছেন, আপনি জানেন আমি কে, আমার সব আছে, পুলিশ আমাকে মাফ চাইবে। এমনকি তিনি পুলিশের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দেন। ঘটনার সময় তার সঙ্গে থাকা তরুণ বারবার তাকে শান্ত হওয়ার অনুরোধ করলেও তরুণী আরো আক্রমণাত্মক আচরণ করতে শুরু করে। এক পর্যায়ে তিনি ঘটনাস্থলে মোবাইলে লাইভ ভিডিও শুরু করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, ওই তরুণীর নাম পলি, তার বাড়ি নরসিংদীর মনোহরদী এলাকায়। তার মা রাজধানীর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিনার হিসেবে কর্মরত এবং বাবা একজন শ্রমিক। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ধারণা, ঘটনার সময় তরুণী নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পুলিশ আরও জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পলির একটি সক্রিয় আইডি রয়েছে। তিনি নিয়মিত ভিডিও পোস্ট করেন। তাদের সন্দেহ, ইচ্ছাকৃতভাবে রিচ বাড়ানো এবং ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই তিনি পুলিশের সঙ্গে এমন আচরণ করেছেন। ঘটনার এক পর্যায়ে তরুণী তার মাকেও ঘটনাস্থলে ডেকে আনেন এবং পুলিশের বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ তোলেন। তবে পুলিশ বলছে তারা শুধুমাত্র আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছে এবং কোনো ধরনের বেআইনি বা অন্যায় আচরণ করা হয়নি। এই ঘটনা সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ পুলিশের পেশাদারিত্ব এবং ধৈর্যের প্রশংসা করছেন, আবার কেউ তরুণীর আচরণকে আইন অবমাননাকর উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছেন। অন্যদিকে কিছু ব্যবহারকারী পুরো ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলেছেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।